বিএসএফ অনেককে অত্যাচার করে। ভোটের লাইন ম্যানেজ করার অথরিটি বিএসএফ কে দিয়েছে? নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে, ডিএম এসপি অবজারভাররা ভোট করায়। এবার যেন এটা না হয়, ভোট চলে যাবে, আমরা কিন্তু থাকবো, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অনেককে অত্যাচার করে, আমি আশা করতে পারি না এটা কারো কাজ। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে। কে দিয়েছে অথরিটি ওদের? ইলেকশন কমিশন ইলেকশন চালায়, ডিএম চালায়, এসপিরা চালায়, অবজারভাররা চালায়। বাট আমি বালুরঘাটে, আমার কাছে ইনফরমেশন আছে, গত বছর বিএসএফ লাইন করিয়েছিল। আমি যদি একটাও এবারে শুনি, তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো। তখন কিন্তু মনে রাখবেন, কথাটা আমার মনে থাকবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন ভোট চলে যাবে, আমরা কিন্তু থাকবো, তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন এবার দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে ফের তিনি তৃণমূলকে নিশানা করেছেন। তিনি আরো যেটা বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে নির্বিঘ্নে ভোট হয়, বাংলায় কেন হয় না? লোকসভা ভোট দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে হবে। এভাবেই হুঙ্কার দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমাদের এই মঞ্চে কিছুদিন আগে তো ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে ভোট হয়ে গেল। মধ্যপ্রদেশে বিজেপি আরো একবার সরকার গঠন করলো। ছত্তিশগড়ে আমরা সরকারে ছিলাম না, কংগ্রেস সরকারে ছিল, কংগ্রেসকে হারিয়ে আমরা মুখ্যমন্ত্রী তৈরি করলাম। কই আমাদের বিরোধী দল তো একবারও অভিযোগ করলো না যে আমাদের এর বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, ওর দোকান লুট হয়েছে, ওর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কংগ্রেসের একটা অভিযোগ তো শুনতে পাচ্ছি না। তাহলে মুখে যদি মা মাটি মানুষের সরকার আপনারা বলছেন, তাহলে আপনাদের সামনে মারা কেন নির্যাতিত হয়, কেন মাটি কাঁদে আর তৃণমূল নেতাদের পয়সা বাড়ে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। বা কেন বিজেপি শাসিত রাজ্যে এই অভিযোগ ওঠে না যে বিরোধী দলকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে? তবে লোকসভা ভোট আসছে, আর কিছুদিনের মধ্যে লোকসভা ভোট ঘোষণা হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ভোট করাবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাবে, দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। আজ থেকে 8 বছর আগে আমাদের জেলায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার নাম দিয়েছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। দেখেছেন ইউনিভার্সিটিটা কোথায় আছে? জেলার মানুষ তোমরা দেখবা, পাওয়া যায়? দেখা যায়। কারণ ইউনিভার্সিটি কোনো বিল্ডিং নাই, কোনো মাস্টার নাই। আমি তো ইউনিভার্সিটিতে পড়াতাম, কোনো দারোয়ান নাই, বিল্ডিং নাই, হোস্টেল নাই, মাস্টারমশাই নাই। ইউনিভার্সিটি চলছে 8 বছর ধরে, 1-2 বছর না। যদি 1-2 বছর হতো মেনে নিয়ে যেত, 1-2 বছর সময় লাগে যে কোনো জিনিস তৈরি হতে। আপনার বাড়ি তৈরি করতে 1 বছর সময় লাগতে পারে। 8 বছর হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে কিছু নাই, শুধু একজন ভিসি আছে, ভাইস চ্যান্সেলর আছে। তাকে আবার রাজ্য সরকার মানে না, যেহেতু রাজ্যপাল তাকে নিয়োগ করেছে। 8 বছর ধরে আপনি বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন না। কেন্দ্র সরকার 1 টাকা নিয়েছে, 1 টাকা নিয়ে বালুরঘাট এয়ারপোর্টটা মুখ্যমন্ত্রীকে দিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছে আমি এয়ারপোর্ট বানাবো, বানিয়ে এখান থেকে প্লেন চালাবো। আমরা বসে আছি আর ললিপপ চুষেই যাচ্ছি, প্লেন আর ওড়ে না। আরে না পারলে ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে দিন। সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে, রাজ্য সরকার যদি এনওসি দেয় 6 মাসের মধ্যে ওখান থেকে এরোপ্লেন উড়িয়ে দেখাবো। আমাকে সবাই বলেছিল, তৃণমূলের নেতারা বলেছিল যে আপনি শিয়ালদা পর্যন্ত ট্রেন চালাতে পারবেন না, কারণ শিয়ালদাতে প্ল্যাটফর্ম নাই। সত্যি বন্ধু, খুব কঠিন কাজ। এখন উত্তরবঙ্গ থেকে কোনো ট্রেন দেখবেন, নতুন ট্রেন চালু হলে শিয়ালদাতে ঢোকে না, হাওড়াও ঢুকবে, কলকাতা স্টেশন ঢুকবে, সব জায়গায় ঢুকবে, চিতপুর ঢুকবে, কিন্তু শিয়ালদা ঢুকবে না। হ্যাঁ, সুকান্ত মজুমদার পেরেছে। আমি রেলমন্ত্রীর সাথে কথা বলে, বাপের বেটা হলে এবার দমের সাথে কাজ করতে হয়, শিয়ালদাতে আমাদের ট্রেন ঢুকিয়েছে। আমি সব কাজ করে সব শেষে ট্রেন ধরি বলে কালকেও আন্দোলন করেছি। বৃষ্টি আমার মাথায় জল বৃষ্টি করেছে তৃণমূলের পুলিশ, ঠান্ডার মধ্যে ভিজিয়েছে।
ব্যারাকপুরে করে আমি 11:20 পদাতিক এক্সপ্রেস ধরলাম। সব থেকে শেষেরটা আমাকে ধরতে হয়, নাহলে কোন কাজ চলে আসবে কে জানে। তা আমি একদিন পদাতিক এক্সপ্রেসে উঠেছি, এর আগের বার যেদিন বালুরঘাটে এলাম। তো ট্রেনের যারা কামরা দেখাশোনা করে, ট্রেনের যারা দেখভাল করে, ঝাড় দেয়, পরিষ্কার রাখে, বেড রোল দেয়, ইয়ে দেয়, আমাকে বলছে স্যার আপনি এই ট্রেনে যাচ্ছেন কেন? কেন? মানে বালুরঘাটের ট্রেনে যাবেন, ঝা চকচকে ট্রেন, ওরকম ট্রেন একটাও নেই আর এখানে। আপনার ওই ট্রেনটা দারুণ ট্রেন। আমি বললাম হ্যাঁ, আমি বালুরঘাট থেকে গেলে ওই ট্রেনে যাই, আজকেও যাবো ওই ট্রেনে, কিন্তু কলকাতাতে অনেক কাজ থাকে, তো কাজটা শেষ করে দেরি হয়ে যায় বলে 11:20 ট্রেনটা ধরে কষ্ট করে মালদাকোট থেকে আসি। তাই আমরা আজকে দেখুন, সে কলকাতার লোক, আমাদের জেলার লোক না, কিন্তু সেও বলছে যে উত্তরবঙ্গে এখন সব থেকে ভালো যে ট্রেনটা যায় সেই ট্রেনের নাম হচ্ছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, যে ট্রেনে আপনি বুনিয়াদপুর থেকে চড়ে শিয়ালদার বুকে নামবেন। আগে আমাদের জেলার নাম ঘোষণা হতো না, সেরকম ট্রেন যেমন চালিয়েছি, এখন সেখানে ঘোষণা হচ্ছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, আর কিছুক্ষণের মধ্যে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হবে। বালুরঘাট মানে তো গোটা জেলার সদস্য, আজ গর্বে বুক ভরে যায়। আমি দিদিমণিকে কথা দিচ্ছি, উনি পারবেন না, ছেড়ে দিন, এয়ারপোর্টটা আবার কেন্দ্র সরকারকে ফিরিয়ে দিন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সরিয়ে ওনাদের হাতে দিয়ে দিন। সুকান্ত মজুমদার 6 মাসের মধ্যে কুচবিহারে যেরকম প্লেন চলছে ওরকম প্লেন চালুর ব্যবস্থা করে দেবে। আমার মিটিংও করা হয়েছে ওই কোম্পানির লোকেদের সাথে, ওরা বলছে দাদা আপনার রাজ্য সরকার এনওসি দেবে। সুকান্ত মজুমদার কাজ ফেলে রাখে না। তাই আগামী দিনে যেভাবে আপনারা পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। এই পাশে থাকলে পরে আপনাদেরকে নিয়ে আমি লড়াই করতে পারবো। এই লড়াই ভারতবর্ষ রক্ষার লড়াই। নরেন্দ্র মোদী ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে নারীদের জন্য 33% সিটের রিজার্ভেশন মেয়েদের জন্য কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আপনারা কৃষক সম্মান নিধি পান অ্যাকাউন্টে, যাও আমাদের মুখ্যমন্ত্রী সবার নাম পাঠায় না বলে সবাই পান না আপনারা। আজকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদেরকে লোনের ব্যবস্থা করা হয়েছে। যারা কিষাণ ক্রেডিট কার্ড পাননি তারা আমাদের নেতাদের সাথে, ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, নাবার্ডের সাথে যোগাযোগ করবেন। সব থেকে কম সুদে লোন পাওয়া যায়, 4% সুদে লোন পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ড থেকে। নরেন্দ্র মোদী দেয় আপনাদের জন্য। আমরা জানি না রাজ্য সরকারের অসহযোগিতার জন্য মানুষের কাছে এগুলো পৌঁছই না, এই সমস্ত প্রকল্প রাজ্য সরকার যেহেতু অসহযোগিতা করে।